নমস্কার বন্ধুরা, সুস্মিতা সহজ ক্রিয়েশন চ্যানেলে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, যা বাড়িতে ছোট বাচ্চা থাকলে অবশ্যই এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, কারণ এই ভিডিওটা বাচ্চা ও মায়েদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। বাচ্চা যখন একটু একটু করে কথা বলার চেষ্টা করে, তখন থেকেই সব মায়েরাই চেষ্টা করে বাচ্চাদের কিছু না কিছু জিনিসের মাধ্যমে কিভাবে ওদের ব্রেনটাকে আরও ডেভেলপমেন্ট করা যায় বা কীভাবে স্পিকিং পাওয়ারটা বাড়ানো যায়। কিন্তু অনেকেই জানেন না যে এই বয়সে কী কী বই কিনে দেবো বা কী কী অ্যাক্টিভিটি খেলনা কিনে দেবো। তো আমি এই ভিডিওটার মাধ্যমে সেই সব কিছুই দেখানোর চেষ্টা করছি, আর তার সাথে সহজকে আমি কীভাবে পড়ার প্রতি আগ্রহ বাড়িয়েছি বা অক্ষর পরিচয় শেখাচ্ছি একটু একটু করে, সেটাই এর মধ্যে শেয়ার করছি। তো দেখে নাও। প্রথম যে খেলাটির কথা আমি বলবো সেটা হচ্ছে পপিট। পপিট কিন্তু বাচ্চাদের ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টে সাহায্য করে। পপিট করার ফলে, পপিট এই গেমটি করার ফলে বাচ্চাদের যে পেশি আঙ্গুলের, সেগুলো কিন্তু মজবুত হয়। এটা খেলতে যেমন বাচ্চাটা মজাও পায়, তার সাথে সাথে কিন্তু বাচ্চাদের যে হাতের আঙ্গুলের পেশিগুলো শক্ত মজবুত হয়। তো আমি বলবো পপিট কিন্তু বাচ্চাদের অবশ্যই কিনে দেবে 1 থেকে 2 বছর বয়স হয়ে গেলে। তারপর যে খেলনাটি দেখাবো সেটা হচ্ছে ব্লক। ব্লক কিন্তু খুব একটা দুর্দান্ত খেলনা। এটা কিন্তু যখন থেকে বাচ্চারা নিজে নিজে কিছু করতে শিখে যাবে, তখন থেকে কিন্তু চেষ্টা করবেন এই ব্লক খেলনাটি কিনে দেওয়া। ব্লক হচ্ছে এমন একটি খেলনা, বিভিন্ন রঙের দেওয়া থাকবে বা ওটার মাধ্যমে বিভিন্ন পাজেলের মধ্যে অনেক কিছু তৈরি করতে পারবে। তো এই ব্লক নিয়ে বাচ্চারা যদি একা একা খেলে বা প্রথম দিকে আপনি যদি দেখিয়ে দেন, তো বাচ্চারা দেখবেন নিজে নিজেই কোনো কিছু বানানোর চেষ্টা করছে। এটা কিন্তু বাচ্চাদের স্বাধীনভাবে খেলতে ভীষণ সাহায্য করে। তো আমি বলবো বাচ্চাদের এই ব্লক খেলনাটা অবশ্যই চেষ্টা করবে কিনে দেওয়ার। হোয়াইট, সাদা রং, ওটা সাদা রং। বাবা, এটা খেলাটা তোমার পছন্দ হয়েছে? আচ্ছা। তো সহজবাবু কিন্তু এই ব্লক খেলনাটা খেলতে ভীষণ পছন্দ করে, নিজের মতো করে শেপ দেয় ও নিজের মতো করে মাঝে মধ্যে একাই এই খেলাগুলো নিয়ে খেলতে থাকে। এবার দেখো, এই খেলাটা সম্পর্কে তোমাদের কিছু বলি। এই খেলাটা হচ্ছে বাচ্চাদের শেপ সম্পর্কে ধারণা তৈরি করবে। শেপ মানে হচ্ছে আকৃতি, আর তার সাথে যে আকৃতির মধ্যে যে কালারগুলো দেওয়া রয়েছে, এই আকৃতি শেখাতে শেখাতে তোমরা কিন্তু বাচ্চাদেরকে কালারগুলো শেখাতে পারবে। এখানে কিন্তু 5 রকম শেপ দেওয়া আছে: হেক্সাগন, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল আর সার্কেল। তখন ওকে আমি প্রথমে এই খেলাটার সঙ্গে ইন্ট্রোডিউস করছি, তখন কিন্তু জানে না সার্কেল, রেক্ট্যাঙ্গেল বা ট্রায়াঙ্গেল, স্কোয়ার কোনটা। ওকে কিন্তু প্রথমে আমি বলে বলে শিখিয়েছি। তারপর এখন কিন্তু ও সহজেই বলে দিতে পারে কোনটা ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল, সার্কেল, সব কিছু দেখাতে পারে। তো প্রথমে আমি যেভাবে ওকে দেখাচ্ছি সেটা হচ্ছে কোনটা কোন ঘরে ঢুকবে, সেই আকৃতিগুলো প্রথমে আমি ওকে দেখিয়ে দিচ্ছি, তার সাথে রঙগুলোও চিনিচ্ছি। প্রথমে ইয়েলো ইয়েলো করছি, তারপরে সবগুলো যেগুলো করছি ব্লু ব্লু। ওকে প্রথমে একটা একটা করে বলে দিচ্ছিলাম, আর ও নিজের মতো করে এগুলো বসাচ্ছিল। এবার এই খেলাটা সম্পর্কে আমি তোমাদের বলছি। এই খেলাটা হচ্ছে ABCD পাজেল ম্যাট বলতে পারে একটা। এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এটাতে A থেকে Z পর্যন্ত দেওয়া আছে, আর তার সাথে 1 2 গুলো দেওয়া আছে। এটা তোমরা ম্যাটের মতো করে জয়েন করে বসাতেও পারবে, তার সাথে আবার বাক্সর মতো করে আকার দিতেও পারবে, বিভিন্ন রকম করে বাচ্চাদের দেখিয়ে দেখিয়ে অক্ষর শেখাতেও পারবে। তার সাথে সাথে ওদের কিন্তু খেলার জন্য ইন্টারেস্টিংও বাড়বে। বিভিন্ন রকমভাবে এই খেলাটাকে ওদের সামনে ইন্ট্রোডিউস করতে পারবে। তো এই খেলাটা আমার কিন্তু খুব ভালো লেগেছে। এই খেলাটার মাধ্যমে কুচু কিন্তু ABCD 1 2 গুলো অনেকটাই এখন চিনতে শিখে গেছে। এবার বলবো বাচ্চাদের এরকম একটা খেলনা কিনে দেবে, যেটাতে সবজিগুলো কাটিং করতে পারবে। এইরকমভাবে জয়েন করা থাকবে, আর ছুরি দিয়ে এরকম করে কাট করে করে খেলাটা খেলা হয়। এটা কিন্তু খেলতেও ভীষণ মজা পায়, কারণ এগুলো থেকে ওর যেমন সবজিগুলো চিনতেও পারে, আবার ও কিন্তু এই কাটাটার ফলে ও কিন্তু ভীষণ মজা পায়, আবার ফাইন মোটর স্কিল ডেভেলপমেন্টেও এটা সাহায্য করে। তো এই খেলাটাও বলবো বাচ্চাদের অবশ্যই কিনে দেবে। খেলাটা যেমন ওরা খেলতে ভীষণ মজা পাবে, তেমনি তোমরাও এই খেলার ছলে ওদের অনেক কিছু শেখাতেও পারবে। এবার আসি কিছু বইপত্রের ব্যাপারে। প্রথমেই যে বইটা 1 বছর হওয়ার পর আমি সহজকে কিনে দিচ্ছি, সেটা হচ্ছে এরকম মিনি বুক, যেটা 12টা সেট আছে, যেখানে নাম্বার, রাইমস, অ্যালফাবেট, ফ্রুট, ভেজিটেবল সব রকম আছে। আর এই বইটার মাধ্যমে বাচ্চাদেরকে শেখানোটা খুব সহজ হয়ে যায়, কারণ এই বইগুলো খুব ছোট, বাচ্চাদের ধরতেও যেমন খুব ভালো পারে, আর ওরা কিন্তু এই ছবি দেখে খুব মজাও পায়। আর এই বইগুলো সহজে ওরা শিখতে পারে না। তো বলবো এই ছোট বয়সী বাচ্চাদের জন্য এই বইগুলো খুবই উপযুক্ত হবে। ঠিক কি এরোপ্লেন, আর এটা শিপ।
আর দেখি এটা কি? রকেট। হ্যাঁ, গুড বয়। আর দেখি এটা কি? নৌকা, বোট। হ্যাঁ, আর এটা কি? এটা সাবমেরিন। আর এটা কি? এটা কু ঝিকঝিক করে যায় ট্রেন। আর এটা? আর এটা ট্র্যাক্টর। আর এটা? এরপর তোমাদের বলি ফ্ল্যাশ কার্ড ব্যাপারে কিছু কথা। ফ্ল্যাশ কার্ডটা বাচ্চাদের এমন একটা বই যেটা বলতে পারো বাচ্চারা দেখে দেখেই অনেক কিছু শিখে যাবে। পুচু যখন 1 বছর বয়স হয়ে গেছে তখন থেকেই কিন্তু আমি ওকে ফ্ল্যাশ কার্ড প্রতিদিন একটা একটা করে দেখাতাম। ও কিন্তু এখন অনেক কিছুই এই ফ্ল্যাশ কার্ড দেখে বলে দিতে পারে অনায়াসেই। প্রথম থেকে ও কিন্তু বলতে পারতো না, তখন শুধু দেখতো আর শুনতো। এখন কিন্তু ও সবটাই বলে দিতে পারে ফ্ল্যাশ কার্ডে কোনটা কী আছে। তো বলবো বাচ্চাদের এরকম ফ্ল্যাশ কার্ড কিনে দেবে। ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে বাচ্চাদেরকে শেখানোটা কিন্তু খুব সহজ হয়ে যায়। আর এগুলো কিন্তু খুব শক্ত মজবুত, সহজেই বাচ্চারা ছিঁড়ে ফেলতে পারে। স্ট্রবেরি ভালো করে দেখো কোনটা স্ট্রবেরি। হ্যাঁ, গুড। আনারস। কই আঙ্গুর? ফুলকপি কই? ফুলকপি। ইয়েস। কপি দেখো, বাঁধাকপি। ইয়েস। এবার তোমাদের এই বইটা সম্পর্কে কিছু বলি। এই বইটা দেখো অ্যানিমেল সম্পর্কে আছে, ফার্ম বলে এই বইটার নাম। এটা অনলাইনে আমি কিনেছিলাম। এখানে বড় বড় অ্যানিমেলের ছবি দেওয়া আছে বড় বড় করে, যাতে ওদের দেখে মজা পায়, আবার ওরা চিনতেও পারে কোনটা কোন অ্যানিমেল। এটা ওরা খুব ভালোভাবে মনে রাখতে পারে। এটা হ্যাঁ, মুরগি ডিম পারে। এটা আর এইগুলো কি? হানিবি, মৌমাছি। এছাড়াও তোমাদের বলবো যে 1 থেকে 1.5 বছর হয়ে গেলে কিন্তু এরকম পিকচার বুক 12টা বইয়ের সেট পাওয়া যায় ছোট ছোট। তো সেরকম কিন্তু তোমরা এরকম বইও কিনতে পারো, যেগুলো আমার আছে। এই 12টা বইয়ের মধ্যে সবজি আছে, ফ্রুট আছে, কালার আর শেপ আছে, আর আছে 1, 2। আর এই যানবাহনের বই, ABCD, তারপরে বিভিন্ন রকম পশু, তারপরে পার্টস অফ বডি, সমস্ত রকমই মোটামুটি অল্প অল্প করে দেওয়া আছে। তো এরকম বই কিনেও বাচ্চাদের কিন্তু পড়াতে পারবে, বাচ্চারাও কিন্তু দেখতে বা পড়তে খুব মজা পাবে। বাচ্চাদের ABCD শেখানোর জন্য এরকম বড় বড় লেটার দেওয়া আছে, সেরকম বই কিনবে। যেমন এরকম একটা বই, এই বইগুলো দিলে কি বাচ্চারা সহজেই লেটারগুলোকে চিনতে পারে, যেহেতু বড় বড় করে দেওয়া আছে। তাছাড়াও তোমাদের বলবো এই রঙের বইটা সম্পর্কে। বাচ্চাদের কিন্তু রং পেন্সিল হাতে ধরিয়ে দিয়ে এরকম একটা বই কিনে দিতে হবে। যেমন খুশি আঁকবে, তাতে ওরা আগ্রহ পাবে আঁকার। যেমন ও এটা করেছে, আমি কিন্তু খুব উৎসাহ দিয়েছি ওকে এটা করার জন্য। যেমন পেরেছে করেছে, আমিও করেছি। তো এরকম রঙের বইও কিনে দিতে পারো। ইংলিশ রাইমস শেখানোর জন্য এরকম রাইমস বই স্পেশালি পাওয়া যায়, যেগুলোতে বড় বড় ছবি দেওয়া আছে, আর পড়ে পড়ে শোনাবে আর ছবি দেখবে, তাতে ওরা কিন্তু খুব তাড়াতাড়ি শিখেও যাবে। আর বাংলা ছড়া শেখানোর জন্য কিন্তু বাংলা বই যে ছড়া আছে, এই যে আনন্দ ছড়া বলেই নাম, এই ছড়ার বইটা আমি ওর জন্য কিনেছিলাম। এগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর ছড়া দেওয়া আছে, ওর দেখতে পড়তে খুব মজা পায়। এবার বলবো বাচ্চাদের কোনো স্টোরি বুক প্রথম থেকে যদি শোনাও, তাহলে ওরা কিন্তু মন দিয়ে শোনে আর বোঝে। কিন্তু আমি কিন্তু ওকে, ওর একটাই গল্পের বই আছে এরকম 5 মিনিট স্টোরি বলে, এই গল্পের বইটা আমি কিনেছিলাম। এটার নাম হচ্ছে 3 লিটল পিগের গল্প। প্রতিটা পেজে ছবি দেওয়া আছে বড় বড় করে, আর খুব সুন্দর গল্পটা দেওয়া আছে। তো আমি যখন পড়ে পড়ে শোনাতাম, ও কিন্তু আমার সাথে শুনতো আর কিন্তু সুধালে বলতেও। এটা কে? কে তাড়া করছে? উল্ফ। উল্ফ তাড়া করছে। দেখ ঘরটা কি করেছে নেকড়ে বাঘটা, সব ভেঙে দিয়েছে। আর এই কাঠের ঘরটা কি করেছে? কাঠের ঘরটা ভেঙে দিয়েছে। কি হয়েছে? ঘরে ঢুকতে পারেনি, দিয়ে মাথাতে লেগেছে। বলো। তারপর এখানে কি হয়েছে? দিয়ে নেকড়ে বাঘটা লাস্টে কি হলো? মরে গেল। এরা কি বলছে? উই আর সেফ না, আমরা। এবার এই বইটা দেখো, এই বইটা হচ্ছে 1-এর মধ্যে সব। এই বইটার মধ্যে অ আ ক খ ABCD 1, 2 সবই দেওয়া আছে। এই বইটা একটু ছোট সাইজে। তোমরা চাইলে এরকম কিছু বড় বই কিনেও বাচ্চাদের দেখাতে পারো। আমি কিন্তু এই বইটার মাধ্যমে ওকে অ আগুলো ছড়া কেটে কেটে শুনিয়েছি, ক খগুলো দেখিয়েছি, ABCD সবইও শিখেছে। কিন্তু এই বইটা যত না শিখেছে তার থেকেও বেশি ছিঁড়েছে। তো আমি ততবারই জয়েন করে আবারও ওকে এইভাবে পড়িয়েছি। কয়ে কাকাতুয়া, খয়ে খ্যাকশিয়ালি, গয়ে গরু বাছুর, ঘয়ে ঘুঘু পাখি, ইয়ে নৌকা মাঝি ব্যাং, চয়ে
আর 6-এ বরকির জয় জাহাজ ভাসে, ঝয়ে ঝাড়ু হাতে, খোকা যাবে, সঙ্গে যাবে, ঘরে আছে, হুলো বিড়াল। এবার আসি বাচ্চাকে কিভাবে অক্ষর চেনাবে। অক্ষর চেনানোর জন্য প্রথমেই আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে এরকম একটা আর্ট পেপার নিয়ে তার উপরে ভালোভাবে রং পেন্সিল দিয়ে যে লেটারগুলো আমি শেখাবো সেই লেটারগুলো ড্র করে ভালোভাবে কাঁচি দিয়ে কেটে এইভাবে দেয়ালে আমি সবগুলো একটা একটা করে চিপকে দিয়েছিলাম, যাতে করে ও তো সব সময় হাতে বই পেলে বা পড়তে চায় না, সেই জন্য আমি কী করেছি এরকম করে রং করে কালার করে দেয়ালের সমস্ত ABCD একে চন্দ্র ক খ ঠিক সেম প্রসেসে আমি এইভাবে দেয়ালে বসিয়ে দিয়েছিলাম, যাতে ওকে খেলার ছলে ওর এগুলো নজরেও পড়ে আর খেলতে খেলতে ও এগুলো শিখেও যায়। এইভাবে আমি চেষ্টা করেছিলাম। তারপরে সেকেন্ড যেটা করেছিলাম, প্লাস্টিকের যে অ আ ক খ যেগুলো পাওয়া যায় সেগুলো আমি বাজার থেকে কিনে এনে রোজ ওকে খেলার চলে এইভাবে দেখাতাম। তার ফলে কি হয়, ও লেটারগুলো শিখতেও পারে আবার খেলতে খেলতে মজাও পায়। কিন্তু ও কিন্তু সব লেটার শেখেনি, একটু একটু করে শিখছে, আর আমি ঠিক এই প্রসেসটাই অবলম্বন করি ওকে শেখানোর চেষ্টা করছি। তো তোমরাও কিন্তু এইভাবে প্রসেস অবলম্বন করে বাচ্চাকে শিখিয়ে দেখতে পারো। এবার তোমাদের এই ABCD পাজেল বোর্ডের সম্পর্কে কিছু বলি। ABCD পাজেল বোর্ডটা আমাকে খুব হেল্প করেছে ওকে ABCD লেটারগুলো চেনানোর জন্য। ওকে আমি এই ABCD পাজেল বোর্ডটা কিনে দিয়েছিলাম অনলাইন থেকে। আর এটা ও প্রথমে পারতো না, প্রথমে ও শেপ সম্পর্কে ধারণা আসে কোনটা কোন ঘরে বসবে, শুধু এটুকু পারতো। তারপর আস্তে আস্তে যখন বুঝে গেল এটা এই ঘরে বসবে, বিটা এই ঘরে বসবে, তখন থেকে কিন্তু এটা এর ঘরে, বিটা বি এর ঘরেই বসাতে পারতো। আর এরকম বসিয়ে বসে ও কিন্তু এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা লেটার চিনেছে। আর এ থেকে জেড লেটার চেনানোর জন্য আমাকে খুব বেশি খাটতে হয়নি, কারণ এই বোর্ডটাই ওকে বেশি হেল্প করেছে এগুলো চেনানোর জন্য। তো আমি এগুলো নিয়ে প্রতিদিন ওকে খেলাতাম, প্রতিদিন ওকে বসাতাম, আর এইভাবে কিন্তু শিখেও গেছে। আর এটা শিখেছে 1 মাসের মধ্যে। তো বলবো তোমাদেরও বলবো এরকম একটা ABCD পাজেল বোর্ড কিনে দেখতে পারো বাচ্চাদের, খুব তাড়াতাড়ি আমি আশা করব শিখে যাবে ওরা। তো বন্ধুরা, এই ভিডিওটার মাধ্যমে আমি চেষ্টা করেছি কিভাবে আমার বাচ্চাকে আমি অক্ষর শেখালাম, কিভাবে বই কিনে দিয়েছি, কী কী খেলনা কিনে দিয়েছি। তো বন্ধুরা, এই পুরো ভিডিওটা থেকে যদি তোমাদের একটু হলেও উপকার আসে তো বলবো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, নোটিফিকেশন বেল অন করে রাখবে, যাতে আমাদের ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও। কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে, আর তোমাদের এই কমেন্ট পড়ে আমি উৎসাহ পাই নতুন একটা ভিডিও বানানোর জন্য। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকে বন্ধুরা, টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। কিগুলো বসা? ও ফর আউল, গুড বয়। ডি ফর ডল। বাহ, বিটা কই? ঘুরিয়ে বসো, ঘুরিয়ে বসো। গুড বয়।